আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর প্রিয়জন হয়, তাদের কোনো ভয় ডর থাকে না। আর ইমানদার মোমেন মুসলমান যদি কেউ আল্লাহওয়ালা হন, তাকে আমরা আল্লাহর ওলি বলি। বাংলা ভাষায় ওই মানুষটাকেই মহাপুরুষ বলা হয়। তো এই মহামানব বা মহাপুরুষ মুসলমানদের মধ্যে যদি কেউ হয়, তাকে আল্লাহর ওলি, পীর, দরবেশ, আবদাল, গওস, কুতুব এসব আখ্যা তাদেরকে আল্লাহর তরফ থেকে দেন। সারা পৃথিবীর ইমানদার মোমেন মুসলমানরা তাদেরকে সেইভাবেই জানে। উদাহরণস্বরূপ যেমন বলা যেতে পারে মোজাদ্দেদুজ্জামান একজন পীর সাহেব, আল্লামা রুহুল আমিন একজন পীর সাহেব, হযরত কাসেম নানভী, হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ এনারা পীর সাহেব। এই যে পীর কথাটা মহামানব মহাপুরুষই হয়। তো যাই বাহক, তো একজন ইমানদার শর্ত, তাকে আমরা এই আখ্যা দিই। একজন অমুসলিম হলে সেই মহাপুরুষের ভিতরে ওই স্বভাবটাই থাকবে যে স্বভাবটা একজন মুসলমান পীর সাহেব বুজুর্গ আল্লাহওয়ালা মানুষের ভিতরে থাকে। সেই আখলাক, সেই চরিত্র, সেই স্বভাব যদি একজন অমুসলিম, একজন খ্রিস্টান, একজন ইহুদি হয়, তাকেও তাদের ভাষায় মহাপুরুষ বলা হয়। তার কারণ, যেমন ভারত স্বাধীনতা সংগ্রামী হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ, ভারত স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও আমরা মহাপুরুষ বলবো। আমরা আপনার মাতঙ্গিনী হাজরাকে মহাপুরুষ বলবো, আপনার ক্ষুদিরামকে বলবো। ঠিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এদেরকে আমরা মহাপুরুষ বলি, সাহিত্যিক বলি, লেখক বলি, কবি বলি, ভালো মানুষ। এই সমাজের উন্নয়নমূলক ভাবনা নিয়ে যে মানুষগুলো মানুষ তৈরি করে গেছেন, সেই মহামানবদের মধ্যে একজন মহাপুরুষের ঘটনা আমি সংক্ষেপে বলছি। তো শিক্ষা দীক্ষা এসব তো পয়সা, পদ, মানে যদি কেউ বড় পদে থাকে তার একটা অহমিকা আসে, অর্থ থাকলে আসে, বংশের আসে, শিক্ষার আসে, এসবগুলো অহংকার, অহমিকা আসে। এগুলোকে চূর্ণ করে দেওয়ার জন্য একটা শিক্ষারীয় মহাপুরুষের একটা ঘটনা আমি তুলে ধরছি। তিনি হচ্ছেন একজন ব্যারিস্টার। তিনি গাড়ির থেকে নামলেন এবং তার হাতে যে ব্যাগটা, অ্যাটিচিটা আছে, সেটা খুব বেশি হলে 10 কেজি ওজন হবে, কি 5-7 কেজি হবে। তো একটা 10 কেজির ব্যাগ একজন ব্যারিস্টার হাতে করে নিয়ে যেতে পারবে না, ব্যথা। তাই তিনি কুলি কুলি করে হাঁকাহাঁকি করছেন, আশেপাশে তো কুলি নেই। তো একজন বয়স্ক মানুষ ধুতি পরা, চটি পায়ে, ফতুয়া গায়ে, তিনি চলে আসলেন। আসার পরে ব্যারিস্টারের ব্যাগটা নিলেন। নেওয়ার পরে ওই ভাড়া, আপনার পয়সা কত দিতে হবে একটা আলোচনা, তারপর হচ্ছে পয়সার কথা পরে হবে, চলেন আপনার কষ্ট হচ্ছে, আপনি একজন ব্যারিস্টার মানুষ, চলেন বাবা আপনার মালটা আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেয়। তো ওই ধুতি পরা মানুষটা যখন সেই ব্যাগটা নিয়ে তার গন্তব্যস্থানে পৌঁছে দিলেন, তখন ভাড়ার কথা যখন বারবার বলছেন, পয়সার কথা, যে তোমার কত পারিশ্রমিক দিতে হবে, তখন তিনি বারবার বলছেন, বাবা ব্যারিস্টার হয়েছো, এখনো তোমার ভিতর থেকে শিক্ষা দীক্ষার যে মূল রূপ সেটাকে তো ফুটে ওঠেনি। ব্যারিস্টার তো খুব খচে গেলেন, আর রেগে যাওয়াই স্বাভাবিক, একটা কুলি আমাকে সব জ্ঞান দিচ্ছে। তো তখন তিনি বলছেন, বাবা তুমি ভালো করে দেখো, বিষয়টা বোঝো, শিক্ষিত পণ্ডিত হওয়া, লেখাপড়া শেখার মূল বিষয় হলো মানুষ হওয়া, বিনয়ী হওয়া, নম্র হওয়া, কর্মজীবী হওয়া। তো তুমি এই ব্যাগটা হাতে করে নিয়ে গেলে তোমার কি এমন কষ্ট হতো, বা কি তোমার সম্মানে বাধ্য? বলবার পরে উনি যখন বারবার বলছেন, তখন উনি বারবার ধমকাচ্ছেন না, বলছেন তুমি কুলি হয়ে আমাকে শিক্ষা দিচ্ছ। তখন ওই কুলি জিজ্ঞাসা করছেন, তুমি যে লেখাপড়া শিখে ব্যারিস্টার হয়েছো, তুমি জানো যে তুমি ছোটোর থেকে কোন বই পড়েছিলে, কি বই পড়েছিলে, কতটা লেখাপড়া শিখেছো? তো বলছে হ্যাঁ। তো বলছে তুমি বলো তো দেখি বাবা, বর্ণ পরিচয় বইটা তো পড়েছিলে, ওই বইটার লেখকের নিশ্চয়ই জীবনীও পড়েছো, সেই বইটার লেখকের তুমি নিশ্চয়ই জানো, তার ছবি দেখলে চিনতে পারবে। তো হচ্ছে হ্যাঁ। তা তুমি ভালো করে তোমার বর্ণ পরিচয় বইয়ের ছবিটা আমার সঙ্গে একটু মিলিয়ে দেখো না। তো বারবার মুখের দিকে চাচ্ছেন আর সেই ছবির কথা মনে করছেন আর বলছেন, বলে তার মানে আপনি কি বলতে চাইছেন? তো বলছে বলতে চাইছি আমি সেই বর্ণ পরিচয়ের লেখক, আমি সেই তোমার অ আ ক খ শিখিয়েছি, আমি তোমাকে যে বইটা হাতে তুলে দিয়েছিলাম সেই বই পড়ে তুমি আজ ব্যারিস্টার। তাই বাবা আমি সেই তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যারিস্টার পা ধুলো নিয়ে পায়ে প্রণাম করে
সেদিনে বলেছিলেন, স্যার আসলে লেখাপড়াই শিখেছি, ভিতর থেকে অহংকার অহমিকাকে আমি হটাতে পারিনি। স্যার আমি লেখাপড়া শিখে অনেক বড় হয়েছি, আসলে মানুষের মতো মানুষ হতে পারিনি। তাই আপনার মতো যাতে মহাপুরুষ হতে পারি এবং আগামী দিনে আপনার এই জীবনযাপনটাকে ফলো করেই যাতে চলতে পারি, আমাকে সেই রকম আশীর্বাদ করুন। নেতা আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাসতে হাসতে মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা তুমি মানুষের মতো মানুষ হও, তোমার ভিতরে মাটির মানুষ মাটি হয়ে যাও, তোমাকে দেখে মানুষ জানুক যে তুমি একজন মহাপুরুষ। মহতারাম, সেই জন্যে হিন্দু হোক আর মুসলমান হোক, খ্রিস্টান হোক আর ইহুদি হোক, বৌদ্ধ হোক, প্রত্যেকটা মানুষের ভিতরে যদি মানুষত্ব তৈরি করতে পারি, আমরা গরিব অসহায় দুর্বল মানুষের প্রতি সহানুভূতিশীল হতে পারি, কোনো পদ অর্থ শিক্ষা বংশের গরম না দেখিয়ে আমার দায়িত্ব এবং কর্তব্যটা যদি আমি পালন করতে পারি, তাহলে আমি একজন মহাপুরুষ। এহকাল ভালো, পরকালেও ভালো। মহান আল্লাহ যেন আমার এহকালে আমাদেরকে মাথা উঁচু করে থাকা, সসম্মানে থাকা, আর পরকালে মহান আল্লাহর ওয়াদাকৃত আল্লাহর দয়ার জান্নাতে যাওয়ার এবং ওই মহামানবদের সঙ্গে হাসর নাসর করার মতো কাজগুলো করে আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। এবং সমস্ত ধর্মাবলম্বী মানুষের কাছে আমি বলবো, নিঃসন্দেহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই মহৎ কাজের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই মহামানবিকতার এবং সেবামূলক ভাবনার এবং মানুষ তৈরি করবার ভাবনা তিনি যে ভেবেছেন, ভাবিয়েছেন, সেটাকে আমাদের ভিতরে উপলব্ধি করার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলি আল্লাহ আমিন। ওমা তৌফিক ইল্লা